ওই আকি আকি বাইরে থেকে না শিগগির বানাও আর তোমার দুধ বানান শেষ না ওই না আমার কই লাভ আছে কে লাভ হবে না কে তুমি আমার ঘরের বউ মনে এই ব্যবসা যদি কইরা মনে উন্নত করে হারি তোমার বড় বড় দামি দামি শাড়ি দিমু দামি দামি পোশাক দিমু বুঝো নাই উন্নতের মধ্যে উন্নত করে হারবা নিজের শরীরটারে বাতিল করবা এছাড়া আর কোনো উন্নতিই হবে না বুঝছো আমাদের শরীরে যে উন্নত আছে দুইটা স্বামী স্ত্রী মনে করো সিকুনে মিল লাগেছি এইসব তুমি একবার ক্যাঙ্গারু হয়ে যাবা কে তার মানে এই যে বেজাইলা দুধের যে ব্যবসা শুরু করছো দুই দিন পরে নিশ্চিত গুতা তো খাবাই গুতাই তার মিস্ত্রাই আল্লাহ ভরসা মনে শুরু করছি ব্যবসা যদি খালি উন্নত করে হারি আল্লাহর রহমতে বুঝছা তেলে লাখ লাখ টাকা কামাই দেবো তেলে আঙ্গুটে আর পাবো না খালি আল্লাহ করে ধরে করিনি কারণ ভয় তো করতেছে বুঝো না শরীরে যদি গোশত থাকতো তাইলে মাইনে নিয়ে হারতাম দুই চারটা গুতা খা হারতাম এই শরীরে যদি গুতা খায় শরীর কি শরীর থাকবো আসলে তুমি ঠিকই কইছা তোমার শরীরেও আড্ডি আমার শরীরেও আড্ডি যদি কোন আনে নাড়ি নুড়ি তো হাতায় খালি আড্ডির মধ্যে বাড়ি নাই তো টন করে ওটা তো টন করে ওঠো বুঝো নাই আঙ্গ শরীর তার গোস্ত নাই জায়গা খালি আল্লাহ আল্লাহ কইরো ধরা দানি করি না ভেজাল দুধের ব্যবসা শুরু করছি খালি লাখ 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 টাকা ব্যবসা হ্যাঁ যদি খালি ধরা পড়ি না তাইলে ওই যে গার্মেন্টস জুট কাপড় দিয়েছে না হেন নাকাল ফাত্রা বানাই হলে বুঝিয়ে মাইরে বুঝছো কি এই কি হ্যাঁ পাগল তুমি ডরাও কিছু নাকি আমি ডাইরেক্ট মাইসের কাছে কয়ে দিছি আমি মাইক মারাইছি যে ডাইরেক্ট আমেরিকা থেকে দুধের কোম্পানি আনছি একবার দুধের মেশিন নিয়ে আইছি মনে করে আমার বাচ্চা যাবেন খালি দুধ মারি মনে করে বের করে দিমু খালি নিয়ে আচ্ছা ঠিক আছে তুমি জান ব্যবসাটা শুরু করছো নাও যে দূরয় ওবু এনে নাও যাই আর কি করমু ব্যবসা তো একটা দইরা নইছো গুতা গাতি খাইলে একবারে পিঠে ছাই বেলন নিয়াবো কে বোতল নিয়াবো কে মনে করে পাতিল নিয়াবো কে মনে করে নোড়া মোড়া ঘড়ি মুড়ি নিয়াবো খালি মক পাইতে বইরা দিবা খালি না মাইফে মেফে বুঝে দিবা তুমি খেতে আনবা আমি খেতে মাইফে আমি চিন্তা করি আমাগো এই যে দুধ রুজিনা করি হ্যাঁ একটু পাতলা হইলে যায় বকি যায় লাগে কি দুধ দিছেন পানি মিশাইছেন নি এই করছেন নি ওই করছেন নি তো বেটা আমাগো কি কব না পাগল রে একবার গারো দুধ তুমি তো দেখলি বারে নিজে পাগলে টাসি নিয়ে যাবা আহো নো যাইতো খালি ফেসলা মারে আই রে দুধ রে সেই রকম দুধের কালার করে কিন্তু কাকে বাংলাদেশ দুধ লাগলা নাকি না না একটু লাল লাল আমেরিকার কোম্পানির দুধ তো মনে করো এই কোম্পানির দুধ এই যে এটা রাসনা সাইজের কালার হয় লাল লাল যেমন কাঁচা দুধ দেবা ওই রকম খায়া দেই কিবা লাগে খাবা হ্যাঁ খাইয়া দেওয়া সমস্যা কি নিজে কোম্পানির দুধ নিজেরা না খেলে এবার মাইসে বিশ্বাস করো দুধ ভালো না খো যে সুন্দর দুধ হ্যাঁ এটা সুন্দর দুধ রে মজাই তো লাগলো মাই মারা হয় নাকি এখন তুমি মিঠা মিঠাই তো হ্যাঁ মিঠা মিঠাই আমি না মিঠা না গো দুধ তুমি মিঠা নাকি তোমার পাও ধোয়া না তুমি কইরা লইছো হ্যাঁ পাও মোবাইলে দিয়ে ছেড়ে নেই পাবো না হ্যাঁ পাও দিয়ে নেই বসি মাইসে খাবো না মধ্যে কারণ পাও সিবা বুঝো নাই হ্যাঁ বুঝছি তো ভালোই সাত দিয়ে নিছো হ্যাঁ ভালোই সাত দিয়ে নামছো তোমার নাকি কষ্ট কি করলাম আতে ময়লা থাকলে মাসে কি দুধ খাবো ওই দুধ ওই ময়লাটা কোনে বললো হ্যাঁ ময়লা দেখি না এত দূর বাবু এত দূর জ্ঞান কি আমার মাথায় আছে তোমার পায় না ময়লা পাও দাও তুমি আসলে একবার সাধারণ নাগাল চলাফেরা করে এমনি আমার পছন্দ হয় না এই নাকি তোমার বাতারা খাবো কই বাতারা না খাই তোমার বাপেরা খাইতে আমি তো আমার পা দিয়ে আইছি পা দিয়ে জুতা খালি জানি কেন কার তাই কি আছে তোমার পায় করো গুবারে রইছে না একটু দুইলে কি হবে না তা কি পরিবার খারাপ হয় ঠিক আছে মাই সেঙ্গে দেখি পারে দুধ দুধ ওরা খাচ্ছুন নিতে দিবেন কার হাসা মাসা বিকা করে খান লাগবো দেখতেছো মুকার এই শোনো মিয়া ও ভাই ওই যে মাইকটা কইছো না তুমি বলে বিদেশ করে বিশি গায় না বলে দুধ বানাইছাও আরে দেখ না আমেরিকা থেকে মনে একবার মেশিনে দিলাম মেশিনে একবার দুধ ভাঙাইয়া একবার সারির মধ্যে রাখছি যত কাস্টমার হোক ব্যাগ গ্যালন মেলন বোতল মতল যাই যাই না পলিথিন আমি এই দুধ খাই না আমার শালার যাই একটা শক্তি আইবা তাই নাকি? এলাকা যদি বলে না পারো হ্যাঁ মনে করেন পুরোপুরি 100 মাইসের লগে গপ্প করা আমি বিদেশি দুধ খাইছি বিদেশি দুধ খাইছো। দাও আমারে কি করো 1 কেজি দাও এক কেজি ওইটা হ্যাঁ সুবহানাল্লাহ কি করলা তুমি কি করছি এটা 1 কেজি না শালা শালি তো মাইছে তোর গুদা খাবো রে এটা দুইটা মিলে হলো 1 কেজি এই যে শোনো মিয়া এটা তাহলে একটা কাম করে বোঝাই করে দাও 2 কেজি দাও দিকে দিতে মনে কত করে কেজি দেন 40 টাকা কেজি বাইক মারলো 40 টাকা দিলে 40 টাকা কেজি আমার গপ্প করা আমু তো বিদেশি দুধ খাইছি হ্যাঁ কবে তো বিকালে টিয়া দিয়ে যাই রো বাজার কোনা দিয়ে যাই রো 80 টাকা 80 টাকা না হ্যাঁ। 100 টাকা মিল করে দেখলো না আচ্ছা দেন দেবো এটা থেকে দাও একটু সামদে বোঝাই করে সামদে দাও হ্যাঁ ওমরাই কাজ করে নেমরে দিয়ে দিচ্ছি এমরা কাজ কোনো না এত কষ্ট কম না আচ্ছা টিয়া দিয়া দাও সালা কাছে খাওন দাও নিকে মনে করতে মানুষ কত বাইরে থাকে ঘুরে খাওয়া হলো 100 টাকা দুধ দাও হয়ে গেল সকাল সকাল তুমি না রাগ করলা রে নাকি নিব না দুধ নিব নিব না কি কইছো অস্থির
রে গেলাম এ তো বক্কা আরো গাড়ি করে বাজার করে ধর না আসিলাম তো ঘরে এই তোমার আহার সময় হলো না তুমি জানো না পোলার যে দুধ নাই দুধ নাই তাহলে কালকে কইতে আমি সকালবেলা নিয়ে আইতাম তোমার তো আমি রাইতে কই দিছি যখন ভাত খাইতে বইলা তখন তো আমি কই আই দিছি যে বাবুর দুধ নাই দুধ নিয়ে আইও নানান টেনশনে থাকি তো খালি বাবুর দুধ দিয়ে তো থাকি না হ্যাঁ কইয়া দিতে আবার ফোন করিয়া তাহলে তুই তো মেজাজটা যে গরম করে না আমার পোলা সকাল থেকে কান্দাছো তুমি এখন এ নাটক করো হ্যাঁ রাগ করতেছে না আমি কি করব এখন আমি দুধ নিয়ে আবা কোন ছেলে দুধ আনবার দামু এই আমি কি না করে দুধ আনবো আমার কাছে কি টাকা আছে তুমি টাকা দিয়ে গেছো আমার কাছে দাও টাকা দাও কি কষ্ট তুই তুই এখন দুধ পাবি কইলে বেলা বাড়ি বইরা গেছে এখন টাকা দিয়ে তুই দুধ পাবি হ্যাঁ কইলি দুধ পাওয়া যায় এই কে তুমি জানো না সুনামি আই মাইক মাইরা দুধ বেচতা আছে 40 টাকা কেজি কি? ওই 80 টাকা কেজি দুধ আমার আনন লাগবো না কয় টাকা কেজি 40 টাকা কেজি কি তা কি কয় আমি আনি 80 টাকা কেজি দুধ ও বলে 40 টাকা কেজি দুধ আনবে এই কারণেই তো কইলাম মানুষটা আমার 80 টাকা দাম লাগবো না আমি সুনামি আর কাছ থেকে দুধ আনমু ওই এত গাই বাইলো করে এত দুধ পাবো করে কে তুমি জানো না সুনামি আমেরিকা থেকে যে দুধের মেশিন নিয়ে আইছে ও তা তো শুনি না আমি তাহলে দুধ নিয়ে আসি আমি যাহাম না এখন কি জানাকতে আমি এত বড় নোট দিছাও ভাঙতি পামু কেন এখন আমি অল্প করে নিয়ে আগা বাকি দিবনি ঠিক আছে বড় কোম্পানি বলে খুলছে যা তালি দুধ নিয়ে তুমি খায়া নাও আর পোলারে দেখো আচ্ছা তাড়াতাড়ি আসিস আমি আইছি বললাম দুধ না করে আমার জীবনটা শেষ হ্যাঁ শোনা ভাই তুমি বলে দুধ এর হলে ও ভাই একবার মেশিন আনছিলাম আইনা একবার মেশিনতে ভাঙাইছি ভাই আমার বলা হান না দুধের শেষে বুঝছাও কি এই লয় খাড়া খাড়াই রয়েছে বুঝছাও কি কোনো টেনশন নাই ভাই তোমার বলান দুলা দুলা রয়েছে হুগা হুগা আরলের বাচ্চা না গেলেছে আমার কোম্পানির দুধ খেয়ে একবারে তোমার বলান একবার স্বাস্থ্য ভালো হয়ে যাবো গা হ্যাঁ একবারে গরুর নাকাল মোটা হয়ে যাবো আর ইয়ে পাতলির নাকাল দাম হয়ে যাবো তাই নাকি হ্যাঁ ভাই ভাই এই দুধ না করে বুঝছাও কি পোলাহান একটা হাবে খাড়া হয়েছে ব্যাখ্যা নেই বুঝছাও কি এই যে মাসে কনে কমপ্লেন খিলাইলি করা পোলাহান তাজা লম্বা শুরু হয় আমি এত কমপ্লেন খাওয়ার না শক্তি নাই বুঝো না এই যে 5 কেজি আর এই যে মনে হয় কমলা 2 কেজি ভাঙাই দিতেছে আর এটা ছিল আমার ভাই বোন তারপরে এই খঙ্গাটা দেখতেছি না এই যে ভাই করো গঙ্গায় তো ময়লা তো ভাই এই ঘুরে ধরো হ্যাঁ একবারে 5 কেজি একবার বোঝাই হয় কিন্তু 5 কেজি দেবো দেই দেবো বোঝাই এই যে আপনি লাগবো ভাই হ্যাঁ এই দুধ মনে করো বাড়ি বাড়ি দেওয়া হয় না সমস্যা ভাই, পেয়ে আমার পক্ষে আয়া সম্ভব। দুধ নিয়ে যা কারণ আমার বউ একলা আমিও একলা বুঝো না দুজনে তো পাই বললাম নাই মনে করতে এত পয়সা পাতি খরচা করে ভাবি এই এটার মধ্যে 2 কেজি দেন কোনটায় এই যে ব্যাগে এই ব্যাগের মধ্যে দুধ নিবে হ্যাঁ ভাই এই ব্যাগে দাও 2 কেজি ধরো মনে ধরো ভাবি মনে করো যে এক ভাই এত দুধ দিয়ে খিলা বাইটা রে আরে পয়গুলা না করে ছোড়ো এই দুধের বলে পুষ্টি ভিটামিন বেশি এই কারণে এই যে ভাই ধরো 300 টাকা দিয়ে গেলাম বুঝছাও কি ভাই আচ্ছা তোমার দাম হইলো নইলো 200 কত 180 দিছে এই 300 টাকা দিছি 300 টাকা 80 টাকা ওই নি দাও এই এলাকা তো বাইরের কাছে কম বুঝে দুধের ভিটামিন আছে হাইব্রিড 80 টাকা বাইরে দিলে ভাই 80 টাকা ভাই এই দুধ খাইলে পরে এলাকা যায় গপ্প করবে না এই দুধ খাইলে পরে যেমন ইচ্ছা লাগবে ওই হারবো মোটাতে যাও ওই হারবো ভাবি এই দুধ খায় যদি আমার জবন ঢুকি ঠিক থাকে তাহলে মনে করো যে একটা কাম হইলো তাহলে আরেকটা বিয়া করে হবে এই কারণে মনে করো এই ভিটামিন দুধ নিগাইছিলাম ও ভাই তাই নাকি হ্যাঁ। আচ্ছা ভাই যাও তাহলে ভাই 80 টাকা বাইরে দিলো 80 টাকা বাইরে হলে ভাই কোনো সমস্যা নাই আমার বউ তো মনে করে এই ভিটামিনের কত হই না আচ্ছা। এই হসুর বাড়ি খবর দিতে যা বাবুর আমার নয় গে 80 টাকা বাইরে লিখি ধরো তুমি আদা 1 কেজি দুধ বেশি না দাও কেজি দিয়ে দাও। তোমার 100 টাকা মিলি খাই মানে হসুরে আবো তো বুঝছো কি ভাই আমদের দুধ দেখিলা বা আমাদের দুধটা পাওয়া যায় ওই যে রাসায়নিক নাই না দূর আছে না হ্যাঁ। ওই না দেখিলা বা ওই আশ্চর্য করে যাও দুধটা বাদ দেবো গাজা করে দেবো না ওনা কইও না এবারে খাচ্ছ ঠিক আছে আই তাও তো 300 খালা দুধ নিতে ব্যাগের মধ্যে দুধ ভর্তি ভর্তি কিনতেছে বুঝুগা টেহা জানি তো তোমার কোন তোমার মাইকের বসে না খাইয়া আমার নাতি মতো শিখে ফেলাছে দুধ খাবো দুধ নিগে আমি খাবেন না খামু আপনিও খাবেন আমার এই কম মানে দুধ খাইলি পারে আপনার বউয়ের মধ্যে কেসা থাকতে না মশাই খাবার এসে দে এনে দেবে থাকতো না তাই জি তাইলে শোনো আমি আমার পাতিটা বোঝা করে দাও 1 কেজি হ্যাঁ দুধ খাইয়ে ছাড়াই এলাকার মানুষ সব তাজা হয়ে যাবে দেন দেন 2 কেজি দিছেন না এটা দিছে আইন দেন আমার কাছে 80 টাকা 80 টাকা হ্যাঁ হইছে 40 টাকা কেজি হ্যাঁ 2 কেজি 80 আরে নিয়েন আপনাকে পাড়ার ভাবি তো কাছে কয়েন আচ্ছা ঠিক আছে আমি এখনই যাবো আমাকে পাড়ায় যদি
ভাবি আছে আমি কই এই দুধ জাল দিতে দিতে যখন যে হর পড়বো ওই হরটা জামাই রেখে লাবেন আর নিজে যে চাষি পড়বো না ওই চাষি আপনার মনে করুন যে মোহাম্মদ দিয়ে রাইতে হইয়া থাকবেন আর দুধ পুরি চুমুক দিয়ে খাইয়া থাকবেন তাই দেখো এবার সুন্দর আচ্ছা হয়েছে ঠিক আছে আবার কিন্তু আমু আইডা হাই রে ভালোই তো ব্যবসা হইতেছে ইনা শালি না আবার আমার নজর রাগা রে গেছে কি কিচেন না রে ওরে আমার সোনা ব্যবসা শুরু জামাই করছে রে। ওরে আমার শোনা রে এখন তো আর জামাই জামাই বুঝে কইছে না জীবন শেষ দাদি জীবন আর কি কসু খাইছি হ্যাঁ 80 টাকা যে দুধ কিনা খাওয়া লাগে আজকে 40 টাকা যে দুধ আইনা বালতি পয়রা ফ্রিজের মধ্যে খেয়া দিমু বছর বইরা না খামু কেউ দিমু না জামাইরে দেখামু ওই ভাবি ভাই কোন কথা আছে ভাই দুধ আনতে যাই শোনা কে বলে মেশিন আনছে আমেরিকা থেকে সেই লেভেলের মেশিন আমিও দুধের নিকে গেতাছি আপনি যাবেন আপনি কি আর আগে কোন দিন খাইছেন কে জীবনেও খাই নাই ভাই আর 40 টাকা যে দুধ মাগ না দিলে কেডা না খাই আলগা তাই খাইতে আমার এত কম দামে কি দুধ খামু না ওই মাইকিং হইলাই তো আল্লাহ আমার মনে করছি যে ভাত খামু না তিন বেলা দুধের উপরেই থাকমু বউরে কই উচিত কাম করছেন ভাই এক কাম করলো না আপনি আর আমি বেশি করে দুধ কিন না একটা বড় কুয়ার মধ্যে লয়া দুজনে গড়া গড়ি করমু আর গোসল করমু না এক কাম করি কে ভাবি দুইজনে দুই বালতি নিয়ে পারা অন্য লেখা যায় বেশি গে 60-70 টাকা করে তা করলেও চলে হ্যাঁ? আগে দুধটা দেখি বাগে পাইনি মানুষ যদি নিয়ে যাবে তাহলে খামু কি আর নিমু কি বললাম আমেরিকা থেকে দুধের মেশিন আছে আরেক কাম করবো কদিন পর নয় মেশিন চুরি করবো দুইজনে হ্যাঁ ভাই আপনি তো ভাই সেই লেভেলের বুদ্ধি এত দিনে একটা মনের মতন কথা কইছেন এই যে আমার অন্তরের ভিতর ঢুকে গেছেন আপনি আপনার কি কোনো পূর্ব অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা তো নাই ভাই আমি খালি জানি তেল মাইখা চুরি করতে যাওয়া লাগে না তো তেল মাইখা না দুই নগের ব্যবসা করে দুই নগের ব্যবসা করে পাশে আড্ডায় বুঝছেন পাশে আড্ডায় আদিলি টেহা আমার দোয়া হালি না এক্সট্রা চুরি আপনি সেই লেভেলের চুরি আপনি বড় বড় গাতলি আড়ে গেছি গে অমরা সিরাই আড়ে গেছি গে আড়ে যায় ভাই একটা কথা কই চুরির ব্যবসার চিন্তা বাদ দিয়ে আগে চলে না করে আমেরিকার দুধ খাই দুধ খাইলে না শরীরটা সুস্থ থাকবো আরে ভাবি আমি চিন্তা করতেছি আমার আজকে এক বালতি দুধ খামু সারা দিন সব চুরি করতে যাবো আমি চিন্তা করতেছি আমার বোর স্বাস্থ্যটা নরমাল এই দুধে এনার্জি হবো কিনা আর 40 টাকা আরে ভাই নীলকা মানছে দুধ চলে না আমেরিকার দুধ আগে আনে এই যে হলো হ্যাঁ। দেহসে কতটা ইনকাম করলাম আমার একটা বুদ্ধি আইছে ইনি যদি আমরা মাছ ছাড়ি তাহলে কি হইব আরে বুদ্ধি বুদ্ধি দিনে দিনে বুদ্ধি বাড়ে লোকি সারে যত বুদ্ধি বাড়ে তত লোকি সারে এই দুধের মধ্যে দিন মাছের ব্যবসা করি মাছ যদি বালি শালি দুধ করবো 28টা গন্ধ ওই দুধ মাসে খাবো না কে খাবো না কে মাছও খাওয়াইবো দুধও খাওয়াইবো আর খাতুনি 28টা দুধ গন্ধ করবো না খা দেবো না এই যে শোনা ভাই এখন আয় বসে আমি দুধ নিতে কয় কেজি নিবা? যেভাবে মাইক এই ভাই, করলো দুধ দাও, 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 দাও। কে, কে দাও, দাও, আছে? দেবো। ভাই, আড়াই লিটার, আড়াই লিটার না? 5 কেজি দাও ভাই, দেখতে পারি। 5 কেজি না? ভাই এই দুধ খাই বলে শক্তি বলে বারো হ্যাঁ, সত্যি পাগল, হ্যাঁ? বলে সত্যি বাড়ি মানে? কে? আরে কি, আপনি জানি কয় কেজি? তুমি এই যে হাতে দাও। এমনি সত্যি ভাই দরকার কি কত হইলো দেখি 5 ভাবি। কেজি 200 টাকা। 200 টাকা হ্যাঁ, এই তো, তো, ভাই একটু ফাঁদা দেন ভাই একটু ভাই, আধা কেজি না ফাউল নিলেন। না আধা কেজি দিলাম না দেন ভাই ভাবি। একটু ফাউল নিছি ভাই এটা 5 কেজির পাতিলি ভাই এটা এইটা আমার এটা কি কম আর তুমি পাগল হয়ে যাও আমার আমি কি তাই কইছি তুই কুমারে না ভাই না বেশি হইছে না। ক্যালসিয়াম বারে শরীরে সেই স্পিড বলে হয় বোতলটা দুই চাপালা করে দিতে হ্যাঁ দুইছি আচ্ছা ঠিক আছে ভাই এই খাওয়ার নিয়ম কিভাবে খাম খাবেন হ্যাঁ এটা মহে কোনো স্পট আছে বাইতে না মোহিত স্পট রাখি ভাবি ভাবির তো নাই মুখ পারলো চলতে না চল চলা তেলে মনে করে দুধ খাই জাল দিয়ে হ্যাঁ। জাল দিয়ে হরটা পরে দিবেন চাষি হানি আপনি খাবেন তাই নাকি জি আর দুধ খেয়ে নেবেন আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই এই যে খাই আপনি তো বাড়ি বলতে থাকে কোবান যে ধান গা বিদেশি সাবানি কম ভাই। মেশিন আইছে দুধ আইছে ভাই। খালি দুধ আপনার যদি পাছায় কোনো সমস্যা থাকে দুধ দেওয়া ডাইরেক্ট না পাছা দুবাইন তাহলে দেখবেন পাছার সমস্যা একবার দূর হয়ে যাবো তাই নাকি? বুঝছেন কি আমারে কমাই ডাইরেক্ট দোয়াই দিমু আচ্ছা ধুয়ে দিন খাচ্ছেন আরম্ভ করছে দুধ আমারে তো তো লাগবো আপনি লাগবে তো ভালো লাগলো ভাই পাগলে কি আর এই যে শোনা ভাই বাইরে গেল আপনাকে দুধ আর সুনাম শুই না আমি যেভাবে দৌড়াইছি দুধ নিতে তাড়াতাড়ি দেন দিতাছি আমার বাচ্চা না খাইয়া রইছে এই যে আইছে একবারে বোতল পরে বাবা একটু তাড়াতাড়ি দেন আমার বাচ্চারা নিয়ে খাওয়াই দেবো এই যে ভাবি টাকাটা বাংতি আছে বাংতি নিয়ে কোনো চিন্তা করবেন না এই জায়গায় লাখ লাখ টাকার ব্যবসা বলেন যেই বাজারে 80 টাকা কেজি বেচে আর আপনার গানে 40 টাকা কেজি আমি তো প্রত্যেকদিন নিমু হ্যাঁ প্রত্যেকদিন নেবেন না কারণ সাবানি কম ভাই ভাই যাইতে ওরা দুধ টুকু পড়ে আছে ভাই কিছু মনে করেন না ভাই যাইতে ওরা ভাবি দুধ পড়ে আছে ভাই আরো দিবেন সামনে বাইরে হয় সব নিয়ে যায় না রে কোন পাগলের কাছে দুধ বেচেন আচ্ছা, দুধ ভাবি। দাম দিছে আবার এই তাহলে দুধ বিকালে রাস্তায় দিয়েন আচ্ছা দুধ রাস্তায় বলে আছে কই বেড়ার আবার এই ব্যাকুরি ভাই আবার আট বোঝাই দিয়েছে কি কো নিবার দাও মেজাজটাতে কি বলবো খারাপ হালা ঘুরে নিবার দাও নিলে কি হবো এই
দুধ আসে। নিবেন না, দুধ। যারা যারা দুধ নিবেন একের দুধ থেকে না। ভাই আমরা দুধ দিন ভাই এই যে ভাই, শুনো ভাই, আপনার দুধের চিন্তায় আমি রাত চুপ ঘুমাই না, সকালবেলা উঠে ভাই দুধ নিবেন কি? এই যে আস্তে খান ভাই। ভাই, কেরা ভাই এই দুধটা কাছলা কাছলা বুঝা গাছাছা কি আর কাইছ লাগা কি হ্যাঁ? ভাই? আরে ভাই কাইসলা কোম্পানি দিদি তো কাছলা কোম্পানির দুধ জি কত করে কি বাকি হ্যাঁ হ্যাঁ দেখ, 40 টাকা কেজি কি বাকি আইরে মজা গো। 40 টাকা দেবে দেখি আগে দুধ মিক্স করে নই এই ভাই, আমি কথা বলছি। হালাল পো হালাল না যাইলো। এত কি কি হচ্ছে? দুধটা না ও ভাই দুধ দিত না দেন দুধ না লাস্টে বিদান শেষ হালার বহালা তুই আমার কোম্পানিতে নেবে যাবে একবারে ভাই তোমার দুধ ব্যাখ্যানো নষ্ট করে লাইছে ভাই বিদান ভাই একবারে শেষ তোমার দুধ ব্যাখ্যানো নষ্ট করে লাইছে ভাই হালার ভাই দুধের উপরে নামছে কত দুধের মধ্যে নামে দুধের মধ্যে নিছে এই দুধ খান যাবা হোক এই তুই না নিলি তুই না যা দুধটা খানা দুধ ঘর ঘর মেলা গেল আমি বেখানি ওটা মানুষ কয় না যে গুরু ধর্ম যাই না আর দুধ নিমলে ছাই না আমি দুধ নারা ছাড়া দুধ দুই মাইনা হয়ে যায় আরে কি আছে ভাই? দুধ তুমি জুমবো না নাকি ফ্রিতে থুই দিতে দুধ দুধ দাও ভাই দুধ খেতে দাও আমরা যতক্ষণ আগে ফেলা দিছে তাই কি হ্যাঁ, রকম? এই তো। ভাই গো। আমার দুধ আমি গোসল করে নিমু এই যে ভাই, এই দুধের মধ্যে এই বেটা যে ডুব দিল গোসল করলো, যদি প্রস্রাব করে খাই ওই দুধ কি আমি নিমু? কি ছিল কি আবল কথা কই আর ভিটামিন বেশি আছে দুধের মধ্যে ভিটামিন আপনি আর আপনার বউ খান মোটা গুরু ভাবি আইতে গেল তুমি আমরা কথা কই না, আপনার লাগে একটু রাস্তা ওড়াই মার ফাও ফাও বিথা গেছে। তুমি নিয়ে তোমার জামাই হতে গেলে তোমার ভিটামিন নেবো জামাইরে ভিটামিন নেবো ভাই। বমি করে মরতেছে না। ভাই আমার আমার হাইরা মহিলা হলো এই কোম্পানি কয়দিন ধরে খুলছে কোনটা এটা এই এক সপ্তাহ যাবো গৌর গোসনকে দেখা করেন কারা? গৌর গোসনকে দেখা করে গৌর গোসন- জয় কালীর নাকি দেখা করবে মারা গেছে হ্যাঁ। জায়গা ভাই ই করি ভাই একটা কাম করি ভাই গোসল দিলি কত নিবেন দুধের মধ্যে জান এটা না হুমুদির বলা এটা না না আমি টানা না তোমার কাস্টমারের গোষ্ঠী মারি আমার কথা হচ্ছে আলাইলো। ভাই দূর ভাই দুধের ব্যবসা নষ্ট করে দুধের মধ্যে সুবাই মেরে তুমি শালা